মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহকে কেমন করে পাওয়া যাবে? কে ভালো বলতে পারবে? আল্লাহই তো বলবে। আল্লাহকে কেমন করে পাওয়া যাবে? আল্লাহ আপনি বলেন না কোন রাস্তায় আপনাকে পাওয়া যাবে। আল্লাহ আপনি বলেন না আমরা কেমন করে আপনার নৈকট্য লাভ করতে পারবো। আল্লাহ আপনি বলেন না কেমন করে আমরা আপনাকে পেয়ে যাব, কেমন করে আপনাকে পেয়ে যাব, কেমন করে আপনার দিদারের কাবিল হব। আল্লাহ আপনি বলেন না আপনাকে কি করে পাওয়া যাবে। আমার আল্লাহ বলছে শোনো, তোমরা যদি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চাও, এভাবে জিজ্ঞাসা করতে তোমরা পারো না, এভাবে জিজ্ঞাসা করতে পারো না। কেন আমি আল্লাহ তোমাদের সঙ্গে কথা বলবো না? কেন আমি কথা এজন্যই বলবো না, কারণ আমার শানের খিলাফ আমি জাতটার সঙ্গে কথা বলি না। আমার ইজ্জতের খিলাফ এটা, আমার সম্মানের খিলাফ এটা, আমার রুতবার খিলাফ এটা, আমার শানের খিলাফ আমি আল্লাহ জাতটার সঙ্গে কথা বলি না। আল্লাহ তাহলে কি হবে? আল্লাহ বলে দেখো, যখনই মানুষের কোনো প্রশ্ন হয়েছে আমি তাদের জবাব দিয়েছি। কেমন করে জবাব দিয়েছি? কোন সময় মুসা কালিমুল্লাহর মাধ্যমে, কোন সময় দাউদ খলিফাতুল্লাহর মাধ্যমে, কোন সময় নূহ নবিউল্লাহর মাধ্যমে, কোন সময় ইসমাইল জাবিউল্লাহর মাধ্যমে, কোন সময় হযরত দাউদ খলিফাতুল্লাহর মাধ্যমে। তোমরা তো খুশনসিব, তোমাদের করে আমি আল্লাহ হাবিবুল্লাহ দান করে দিয়েছি। যাও চলে যাও, তোমাদের যা প্রশ্ন হাবিবুল্লাহর কাছে গিয়ে বলো, হাবিবুল্লাহর কাছে বলো, আমি হাবিবুল্লাহকে বলে দেবো, হাবিবুল্লাহ তোমাদের শুনিয়ে দেবে। আল্লাহ কার মাধ্যমে কথা বলেছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ হুজুরের মাধ্যমে কথা বলেছে। একবার জোরে বলো। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আবার সাবধান করে দিলেন, আল্লাহ আবার সাবধান করে দিলেন, খবরদার খবরদার, মুখ সেবলে জানো যে নবীকে রায় না বলে দিও না, রায় না বলে দিও না। কি হবে? বিয়াদবি হয়ে যাবে। আর যারা বিয়াদবি করে আল্লাহ আবার বলছে আনতাহাবাতা মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমার আমল বরবাদ করে দেবে, এ তুমি টের পাবে না, এ তোমার ক্ষমতা নেই জানা, তুই বুঝতে পারবে না, তুই ভিতর থেকে জাহান্নামী হয়ে যাবে, ভিতর থেকে ধ্বংস হয়ে যাবে, ভিতর থেকে গুমরাহ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, ওই সময় তো আমার আল্লাহ শিখিয়ে দিলেন, আমার আল্লাহ শিখিয়ে দিলেন, আমরা গেলাম রায় না বললাম না, উনজুর না বললাম। রায় না কাকে বলে? রায় না ডাইরেক্ট প্রশ্ন করাকে বলে। তোমার নাম কি? এটা রায় না। তোমার বাড়ি কোথায়? এটা রায় না। তুমি বলো এই রাস্তা কোথায় যাচ্ছে? এটা হচ্ছে রায় না। উনজুর না কাকে বলে? রায় না বলা বিয়াদবি, রায় না বলা যায় না, উনজুর না বলতে হয়। উনজুর না মানে কি? হাবিবুল্লাহর কাছে গিয়ে বলতে হবে নাজিরে কারাম করে দেন ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে নিগাহ করে দেন ইয়া রাসূলুল্লাহ, নিগাহে কারাম করে দেন ইয়া রাসূলুল্লাহ, লক্ষ্যপাত করেন ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু নাজিরে কারাম করে দেন। হাবিবুল্লাহ সামনে গিয়ে যখন বলবে উনজুর না হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর না ইয়া রাসূলুল্লাহ, যখন হুজুর তোমার দিকে নজর করবে, নাজিরে কারাম করবে, লক্ষ্য করবে, তখন তুমি বলো তোমার কি প্রশ্ন আছে? হাবিবুল্লাহর কাছে গেলাম, বললাম উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, নাজরে কারাম করে দেন ইয়া হাবিবুল্লাহ, আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে? ওই সময়তে বলা হয় যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ কি করে পাবো? এটা আল্লাহর কাছ থেকে একটু জেনে বলে দেন। ওই সময়তে হুজুর পাক আল্লাহ পাকের দরবারে আরজু করলেন। হুজুর পাকের কথায় আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, হাবিব কুল বলে দাও সবাইকে, জানিয়ে দাও সবাইকে, মেয়েদের করে জানিয়ে দাও, ছেলেদের করে জানিয়ে দাও, বাচ্চাদের করে জানিয়ে দাও, জওয়ানদের করে জানিয়ে দাও, বুড়োদের করে জানিয়ে দাও, বৃদ্ধ বয়স্ক জওয়ান নওজওয়ান তরুণ সবাইকে বলে দিকে যাও। কি বলবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে প্যার করতে চায়, আমার নৈকট্য লাভ করতে চায়, আমাকে হাসিল করতে চায়, আমি আল্লাহ আমার সঙ্গে ইশক লড়াতে চায়, আমি আল্লাহ আমার সঙ্গে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তারা যারা তোমার ইত্তেবা করে, তোমার কদমে যায়, তোমার গোলামি করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার কথাই জিহুজুরি করে, তাহলে কি হবে? ইউবিকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের করে খুঁজবো। যারা তোমার গোলামি করবে আমি আল্লাহ তাদের করে খুঁজবো, আমি আল্লাহ তাদের কাছে কি করব? আমি আল্লাহ তাদের করে, আমি আল্লাহ নিজে, সে তো আমাকে মাহবুব বানাতে চেয়েছিল, তারা যদি তোমার কদমে যায় আমি আল্লাহ নিজে তাদের করে মাহবুব বানিয়ে নেব। যেটা হবে না সুবহানাল্লাহ। এখানে চলে আসে, খারাপ লাগছে বসে আছেন, এখানে আসে। শুনছেন আপনারা?
আমার আল্লাহ পাক কি বললেন? হাবিব বলে দাও তারা যেন তোমার কদমে যায়। যারা তোমার কদমে যাবে আমি আল্লাহ কি করে বলেন, আমি আল্লাহ তাদের করে মাহবুব বানিয়ে নেবো। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহকে ভালোবাসতে চান তো? রাস্তা আল্লাহ বলে দিয়েছে। কোথায় আল্লাহ পাওয়া যায় বলেন? হাবিবুল্লাহর গোলামিতে। যারা হুজুরের গোলাম হবে তারাই আল্লাহ পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ কোথায় পাওয়া যায় বলেন? হাবিবুল্লাহর কাছে। হুজুরের গোলামিতে আল্লাহ পাওয়া যাবে। জোরে বলেন। আমরা যাচ্ছিলাম কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমরা জানি আল্লাহ পেয়ে গেলে আমরা সব পেয়ে যাব। আমরা যাচ্ছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাদের ঘরে কোন দিকে পাঠালো? হাবিবুল্লাহর কাছে। এবার আমরা কি করলাম? আল্লাহর হুকুম মেনে আমরা হাবিবুল্লাহর কাছে যাচ্ছি। কেন যাচ্ছি? আল্লাহ পাবো বলে। কেন যাচ্ছি? আল্লাহ পাবো বলে। যত হাবিবুল্লাহর গোলামি করবে তুমি তত আল্লাহর নৈকট্য লাভ করবে। যত হুজুর হুজুর করবে তত আমার আল্লাহ তোমার ইজ্জত বড় করবে। যত হুজুরের গোলামি করবে তত দুনিয়া আখিরাতে আমার আল্লাহ তোমার বুলন্দিকে আল্লাহ আরো উঁচু করবে, আরো বলা করবে। আলাও ওয়ালা তোমার বুলন্দি আমার আল্লাহ দান করে দেবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এক হাত সাকদার মানুষেরা, যারা জানুনি জেনে নাও, ইজ্জত টাকায় নেই, ইজ্জত সোনা দানায় নেই, ইজ্জত হিরে মণি মুক্তাতে নেই, ইজ্জত ম্যান পাওয়ারে নেই, ইজ্জত মানি পাওয়ারে নেই, ইজ্জত নেতা হওয়াতে নেই, ইজ্জত এমএলএতে নেই, ইজ্জত এমপিতে নেই, ইজ্জত মুখ্যমন্ত্রীতে নেই, ইজ্জত প্রধানমন্ত্রীতে নেই। খবর নিয়ে দেখে যাও, একজনা মানুষ ছিল, মোট 4 জন মানুষ ছিল এরকম, যারা গোটা পৃথিবীতে রুলিং করেছে। গোটা পৃথিবীতে একটা সময়ে একাই রাজা ছিল, একটা সময়ে একাই বাদশা ছিল। মোট 4 জন, 2 জন অবিশ্বাসীর মধ্যে থেকে, 2 জন বিশ্বাসীর মধ্যে থেকে। তার মধ্যে একজনের নাম আমি বলে দিয়ে যাই, বাদশা সেকেন্দার বলে নাম। বাদশা সেকেন্দার বলে নাম। তাম বিশ্বের যত ধন সম্পদ, তাম বিশ্বের একটাই রাজা, একটাই বাদশা, একটাই শাহেনশাহ। তার কথাই গোটা পৃথিবীর মানুষ পালন করে, তার কথাই গোটা পৃথিবী চলে। গোটা বিশ্বের এট এ টাইম একটাই রাজা ছিল, একটাই বাদশা ছিল, যার নাম হচ্ছে সেকেন্দার। খবর নিয়ে দেখে যাও, এখন বর্তমান সময়ে শুরু থেকে এখন পর্যন্ত আর হুজুরের জামানায় এই বর্তমান সময়ে, আমি এখনকার কথা বলি বুঝার জন্য, বর্তমান সময়ে বাদশা সেকেন্দারের অত ইজ্জত নেই যত ইজ্জত গোলাম হাবশি বেলাল হুজুরের আছে। খবর নিয়ে দেখে যাও, বাদশা সেকেন্দারের নাম অত লোক জানে না, বেলালের নাম যত লোক জানে। খবর নিয়ে দেখে যাও, বেলাল হাবিবুল্লাহর গোলামি করেছে, সেকেন্দার গোটা পৃথিবীর বাদশাহী করেছে। খবর নাও, এর কাছে অত সম্পত্তি থাকা সত্ত্বেও ওর নাম মানুষ বেশি উচ্চারণ করে না। বেলাল হাবশির নাম বাচ্চা বাচ্চা উচ্চারণ করে। মুসলমান, ইজ্জত সোনা দানায় নেই, ইজ্জত রাসূলুল্লাহর কদমে। ইজ্জত কোথা বলে? নাউজুবিল্লাহ। বাদশা সেকেন্দারকে আমি ছোট করছি না, তাই বাদশা সেকেন্দারের থেকে ইজ্জত কিন্তু বেলালের বেশি আল্লাহ করেছে। প্রমাণ নেবেন? একটু প্রমাণ। ইসলাম মানে সত্য না মিথ্যা বলেন না, এতে কোনো সন্দেহ নেই। যে কজন বাদশা সেকেন্দারের নাম এখন শুনলেন বাদ দেন, আগে কোনোদিন শুনেছেন? হাত তুলে দেখান তো। দেখছেন কটা? গুনে গুনে তো হাত নাবান। যে কজন বেলাল হাবশির নাম শুনেছেন হাত তুলে দেখান। এই হচ্ছে রাসূলুল্লাহর গোলাম। একবার জোরে বলুন সুবহান। এই হচ্ছে হুজুর পাকের গোলাম। এই তো এটা আমি জানি তোমরা কি শুনে, কিন্তু আমার ঈমান আমার দিল বলে না না, সেকেন্দার বাদশাকে লোক অত চেনে না, বেলালকে যত চেনে। বেলাল কি করেছে? বেলাল হাবিবুল্লাহর গোলামি করেছে, হুজুরের কদম ছেড়ে কোথাও যায়নি, হুজুরের কদমে ছিল, হুজুরের কদমে জান কুরবান করেছে।
আল্লাহ বেলালের ইজ্জত বড় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের কদমে বেলাল ইজ্জত কুরবান করে জান কুরবান করে দিয়েছে। হুজুরের কদমে বেলাল সারা জীবন পড়েছিল। বেলাল হুজুরের ইজ্জত আল্লাহ কত বড় করেছে। শুধু দুনিয়াতে বেলাল বেলাল হচ্ছে তা নয়, যাও চলে যাও হুরেদের মুখে বিলাল বিলাল হচ্ছে, গেলেমানের মুখে বিলাল বিলাল হচ্ছে। জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, হুরেদের যে রানী আছে, যে রানী হুরেদের সরদারনি, হুরেদের সরদারনি, হুজুর পাক যখন মেরাজের রাত্রি বেলায় ওই যে সুবহানাল্লাহ জি আশরাবে আব্দি সুবহানাল্লাহ জি আশরাবে আব্দি লাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, ওই যে সফর শুরু করেছিল সুম্মা দানা ফারাদাল্লাহ, ওই পর্যন্ত আও আদনা যে সফর হয়েছিল, এখান থেকে সুবহানাল্লাহ জি আশরা এই মসজিদুল হারাম থেকে আও আদনা পর্যন্ত লামাখা পর্যন্ত যে সফর করেছিল, এর মাঝখানে হুজুরকে জান্নাতের মধ্যে ঢুকানো হয়। ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখেন, এই জান্নাতে আপনার উম্মতরা এসে থাকবে, এই জান্নাতে থাকা হবে। হুজুরকে সব জান্নাত দেখালেন। জান্নাত দেখে যাওয়ার পরেতে হুজুর পাকের সামনে হযরতে জিবরাইল পরিচয় করিয়ে দিলেন কাকে? জান্নাতের হুরেদের রানীর সঙ্গে। হুরেদের রানী সমস্ত জান্নাতের পুরা টোটাল হুরেদের রানী একজন, সেই রানীকে নিয়ে এসে রাসূলুল্লাহ সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে হুরেদের রানী এ আপনার সঙ্গে আল্লাহ বিয়ে শাদী দেবে, এ আল্লাহ আপনার লেগে তৈরি করেছে। হুজুর আমার ওই সময় মুচকি এসে তাবাসসুম এসে বললেন, এ জিবরাইল যাও চলে যাও, এই হুরেদের রানী এ আমার নয়, এই হুরেদের রানীকে আমি রাসূলুল্লাহ বেলালকে দিয়ে দিলাম। হুজুরের বেলাল হুজুরের নাম শুধু দুনিয়ায় নয়, বেলাল হুজুরের নাম আখিরাতেও। আল্লাহ বেলাল হুজুরের আলোচনা করে একবার, জোরে বলে। সূর্য জায়গায় রয়ে গেছে, ডোবে নেই সূর্য। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আজকে আজান হয়নি? বলে আজান তো হয়েছে। বলে কি আজান হয়েছে? আল্লাহ ও আজান পছন্দ করে না, আল্লাহ বলে বেলাল আজান দেবে, বেলাল আজান দেবে। এই আল্লাহ জিবরাইল, সুবহানাল্লাহ, কথা ঠিক না ভুল বলেন? ইজ্জত কোথা? খাস সাকদার মানুষ ইজ্জত কোথা? হুজুর পাকের কদমে। বলেন না হুজুর পাকের কদমে, বেলাল হুজুরের কদমে আমার আল্লাহ, এই রাসূলুল্লাহর কদমে আমার আল্লাহ ইজ্জত বড় করে দিয়েছে। হুজুরের কদমে যে যাবে, যে রাসূলুল্লাহর গোলামি করবে, আল্লাহ তারই ইজ্জত বড় করে দেবে, জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুজুরের ইত্তেবা করতে হবে, হুজুরের অনুসরণ করতে হবে, হুজুরের গোলামি করতে হবে। ইজ্জত তো পাবোই পাবো, এটা এমনি এমনি, এটা এমনি এমনি, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে কি? লক্ষ্য থাকবে আল্লাহ। হুজুরের কদমে যাব, হুজুরের গোলামি করব, কি পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে। যে আল্লাহ পেয়ে গেল, সে কুল কায়নাত পেয়ে গেল, সে সব পেয়ে গেল। তারই ইজ্জত, তারই সম্মান, তারই জান্নাত, তারই ফুলসিরাত, তারই হাউজে কাউসার, তারই হুজুরের, তারই সাফায়াত, তারই রহমত, তাকে আল্লাহ সব দিয়ে দিল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যেমন যেমন একটা লক্ষ্য থাকে। কি লক্ষ্য? যেমন আমি আজকে গাড়ি নিয়ে এলাম, আমার লক্ষ্য ছিল কি? আমি খাস সাকদার জলসায় যাব, কিন্তু আমি গাড়ি চালিয়ে বেরিয়েছি হরেন মারার জন্য নয়, আমি গাড়ি চালিয়ে বেরিয়েছি ধুলো উড়াবার জন্য নয়, আমি গাড়ি চালিয়ে বেরিয়েছি বারবার ব্রেক মারার জন্য নয়। এগুলো আনুষঙ্গিক হয়ে যায়। লক্ষ্য কি? খাস সাকদা। ওই রকম দ্বারা আমাদের লক্ষ্য ইজ্জত পাওয়া নয়, সম্মান পাওয়া নয়। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য আল্লাহ পাওয়া। যখন তুমি আল্লাহ পেয়ে যাবে, এগুলো আমার আল্লাহ এমনি এমনি তোমাকে দান করে দেবে। আল্লাহ কোথায় পাওয়া যায়? আল্লাহ কোথায় পাওয়া যায়? হুজুরের গোলামিতে। হুজুরের গোলামিতে আমার আল্লাহ পাওয়া যায়, জোরে বলেন। গোলাম কাকে বলে? গোলাম যে সওয়াল করে না, যে সওয়াল বোঝেন আপনারা, যে প্রশ্ন করে না, গোলাম কাকে বলে? যে প্রশ্ন করে। কেন এটা কেন হবে, এটা হবে কেন? না না না, যে মাথায় হাত করে চলো বদরে, যেই ইয়া রাসূলুল্লাহ, চলো উহুদে, যেই ইয়া রাসূলুল্লাহ, চলো খন্দকে, পেটে পাথর বেঁধে গর্ত তো খুললো, এবার হুজুর বলে মাটিও তোলো, মাটিও তোলো, যেই ইয়া রাসূলুল্লাহ, যেই ইয়া রাসূলুল্লাহ। যখন আমর ইবনে আব্দে বাদ যখন ঘোড়া নিয়ে ছালাং মেরে খন্দক পার হয়ে চলে এলো,
আর এসে লালকারতে আরম্ভ করলো, কই হ্যাঁ মেয়েরা চুপ করো, লজ্জা লাগে না? এত লোক বসে আছে তোমরা কথা বলছো, পর্দা আছে না বেপর্দা তোমাদের এখানে? খাস সাকদাই পর্দা আছে না বেপর্দা? আরে কথা বলছে না। পর্দা তো ফরজ আল্লাহ করেছে, তোমার মা বোন গুলো পর্দা করে না বেপর্দা? বলো। আলেম দেখো আল্লাহ কিয়ামতে ছাড়বে না। আমাকে তো ছাড়ছে, আমি বলছি আমি বেঁচে যাবো ইনশাআল্লাহ। খাস সাকদার লেগে আর ধরবো নি, অন্য জায়গায় যদি না বলি সেখানে ধরা পড়বো। আলেমের এলেম আমানত, আমানত তার নয়। আমানত, আমানত কাকে বলে? অন্যর। আমানত কার? অন্যর। আলেমের এলেম আমানত, এ যেখানে যেটা দরকার বলতেই হবে। আমি নওজুবিল্লাহ ভুল বলছি নি, আল্লাহ মাফ করেন, কিন্তু এ জান্নাতে হুজুর পাক বলেছে জান্নাতের দরওয়াজাতে বোর্ড ঝুলানো আছে, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুসরা জান্নাতে ঢুকতে পারবে। দায়ুস কারা? ও কষ্ট হচ্ছে আপনাদের, আমি তোমার মা বোন পর্দা করে কষ্ট হয়ে গেল, বলে হুজুর কি এরকম ভাবে? না না না, তুমি তো দায়ুস যদি তোমার রাস্তায় বোন ঘোরে, তুমি তো দায়ুস যদি তুমি তোমার স্ত্রী রাস্তায় ঘোরে, তুমি তো দায়ুস যদি তোমার মেয়ে ঘোরে, তুমি তো দায়ুস যদি তোমার মা রাস্তায় ঘোরে। অতএব কি করতে হবে? তোমাকে জোর দিতে হবে। সাহস আছে আমার বোনের? আমারও ঘরে বোন আছে, সাহস আছে বেপরদায় রাস্তায় ঘুরবে? না না, ওরম ভাবে পয়দাই হয়নি, সাহস নেই। তুই বলো এই বোন তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তোমাদের ভালোবাসা কিন্তু আল্লাহ রাসূলের জন্য। দেখো তুমি যদি বেপরদা হয়ে ঘোরো এতে আমি দায়ুস হব, তুমি যদি বেপরদা, তোমার সমাজ কোনো সম্পর্ক নেই, কথা বলবে না আমার সাথে। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, কথা বলবেন, আমি তোমার সাথে কথা বলবো না, মুখের দিকে ফিরে তাকাবে না, তোমার সাথে কোনো সম্পর্ক নেই। ও দেখবে তোমাকে বোন তো তোমাকে ভালোবাসে, যেমনই হোক বোন বোন, কথা ঠিক না ভুল বলেন? ভাই বোনের মহব্বত আছে না? না, জান জান দিয়ে দিও মহব্বত, দেখবে তোমার বোন আস্তে সিধা হয়ে যাবে। তুমি ঠিক করেছো। আর তুমি নিজেই যদি এই নিয়ে মোটরসাইকেল করে ঘোরো, হ্যাঁ ঘুরছে না ঘরে নেই, নতুন নতুন শাড়ি পরে ঘুরছে, যদি তুমি নিজেই ঘোরো কি হবে? তুমি তো দায়ুস হয়ে বসে আছো। স্ত্রী তোমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, কে 3টে তালাকের পাওয়ার দিয়েছে, এটাও হাদিস পাকের মধ্যে এসেছে। আল্লাহ মসলা বুঝিয়ে দিয়েছে, কুরআন শরীফ আল্লাহ মসলা বুঝিয়ে দিয়েছে যে একটা তালাক দাও তাকে। প্রথমে বলো এই আর নয় বেপরদা, কেন গায়ের মার্দের সঙ্গে কেন কথা বলছো, কেন কথা বলছো? শুনলুনি, তাকে একটা তালাক দাও। আল্লাহ বলছে ঘর থেকে বের করে দিউনি। রাগ করছেন নাকি আপনারা? বলে ঘর থেকে, মেয়েরা শোনো তোমাদের লেগে ওয়াজ করছে, আমার আলোচনা আলাদা ছিল, এখন আলোচনা আলাদা হচ্ছে। একটা তালাক দাও, ঘর থেকে বের করুনি, তাকে বলো দেখ একটা তালাক দিলাম, সুজা হয়ে যা, যদি না সুজা হস আমি আবার ব্যবস্থা করব। তাকে এক মুদ্দাত পর্যন্ত সময় দাও, যদি সে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, একসাথে মরবে, একসাথে জান্নাতে যাবে, একসঙ্গে অনন্তকাল থাকবে। ভালো হলো নি? ভালো ভালো হলো নি? আরেকটা তালাক দাও। দেখো বিছানাটাকে আলাদা করে দাও, বিছানাটাকে আলাদা করে দাও, এক বিছানা ছেড়ে দাও, যদি পারো ঘরটাকে আলাদা করে দাও, সুজা হয়ে গেল আলহামদুলিল্লাহ, 3 মাস 10 দিন মুদ্দাত হয়ে গেল, থাকো। তাও ঠিক হলো নি, সেই বেপরদা, আরেকটা তালাক দাও, দিয়ে বলো তুমি তোমার জারার তোমার উপরে, আমার জারার আমার উপরে, তোমার সঙ্গে সম্পর্ক আমার আল্লাহর জন্য ছিল, আর বিচ্ছেদ আল্লাহর জন্য করলাম, তুমি তুমি বুঝে লিখে যাও, আমি আমার বুঝে লিখে, কিন্তু আমি যে নামাজ পড়ছি আর বেপরদা তুমি ঘুরছো, তুমি তো আমাকে জাহান্নামী করছো, তোমার লেগে আমি আর জাহান্নামে যাবো না। মাথায় ঢুকছে? যদি এইভাবে স্টেপ নেন, এইভাবে যদি আপনি করা হয়ে আল্লাহর জন্য, কুয়ানফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, তুমি যদি এইভাবে মজবুত হও, আগুন থেকে বাঁচানোর জন্য যদি এইভাবে তুমি ফাইসাল্লাহ করো, দেখবে তোমার ঘর ঠিক হয়ে গেছে, তোমার ঘর পুরা জান্নাতের কাবিল হয়ে গেছে, তোমার ঘরে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে কথা আমি আপনাদের বলছিলাম,
গোলামি কাকে বলে? গোলামি গোলামি হচ্ছে মাথা হাত করে রাখাকে গোলামি বলে। সওয়াল করে না, প্রশ্ন করে না। বদরে বদর, ওহুদে ওহুদ, সাহাবারা জীবনে সওয়াল করে না। হুজুর বাদ দেন, এটা ছেড়ে দেন, এ কেন যাব, হুজুর এই করেছে ওই, না না না, হুজুর যা বলেছে সাহাবারা মাথা হাত করে নিয়েছে। আকা যা বলবে গোলামরা মাথা হাত করে মেনে নেবে, এরই নাম গোলামি। আব্দেবাদ ছালাং লাগিয়ে চলে এসছে, আব্দেবাদ ছালাং লাগিয়ে চলে এসছে। যখন আব্দেবাদ ছালাং লাগিয়ে চলে এসছে, এসে লালকারছে। আপনি ওটা ভিডিও করছেন না? তোমার কি করছেন এটা অন করে? ঠিক আছে ঠিক আছে, ও তো সুইচ মারলে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। আপনার আমার উপরে রেগে যাচ্ছেন না তো, রাগ করছেন না? হুজুর পাক বলেছেন আখিরি জামানায় আমল করা জুলুম হয়ে যাবে। উদাহরণ মিলাবেন? যদি আপনি গান না শোনেন, 10 জন বন্ধু এক জায়গায় বেরিয়েছে না, গান আপনি শোনেন না, এখন একজন 9 জন গান শোনে, টিপে দিল, দমাদম 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 হচ্ছে, আপনি লজ্জায় বলতে পারবেন না গানটা বন্ধ কর না? এই ক্ষমতা আপনার নেই। বলতে পারবেন? বলতে পারবেন না। কেন? লজ্জা লাগবে। কিন্তু আগে গান চালানোটা কি ছিল? লজ্জার বিষয় ছিল। এখন গান বন্ধ করাটা কি হয়ে গেছে? লজ্জার বিষয়। মাচাই 10 জন বসে আছে, আজান হয়ে গেল, ওয়াক্ত। হ্যাঁ, আপনি লজ্জায় বলতে পারবেন যে আমি নামাজ পড়বো, তোরা বস? লজ্জা লাগছে। এই তো সত্য না মিথ্যে? ওই জন্য আমি যে বলছি না, আমার নিজেরই খারাপ লাগছে যে বারবার কেমন হচ্ছে এরকম। কি মনে করছে লোকগুলো? চাঁদাপত্র তোলার কিছু ব্যাপার নেই তো? আছে, তাহলে তো আজ বেশিক্ষণ হবে না। 11টা বেজে গেছে, আর আধ ঘন্টা 15-20 মিনিট বলবো, তবে চাঁদা, তবে সালাম কিয়াম। আমি তো একদম পুরো পাক্কা টাইমে উঠেছি, কথা ঠিক না ভুল বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে এসছেন। আর কিছু শুনবেন তো আপনার? 2-4 কথা যেটা বলেছি সেটা শেষ করি, তাহলে তো কমপ্লিট হয়ে যায়। একটা পড়ানো হয়ে গেল, তাহলে একটা পড়া হয়ে গেল। মুসলমানের ছেলেরা, আব্দেবাদ যখন পার হলো, এসে লালকার আরম্ভ করলো, কে আছে আমার সঙ্গে লড়াই করবে? হযরত আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি ইজাজত দেন। আল্লাহর পাক বলছে, আল্লাহর পাক বলছে, ইয়া রাসূলুল্লাহ যদি ইজাজত দেন আমি তাহলে লড়াই করতে চাই। হুজুর আবার কি করলেন? নিজে হাবিবুল্লাহ নিজে পাগড়ি পরিয়ে দিলেন। হুজুর পাগড়ি পরিয়ে দিয়ে আল্লাহর পাককে ছেড়ে দিলেন লড়াইয়ের জন্য। হুজুর পাক লড়াই করলেন, হযরত আলী মাওলা আলী লড়াই করলেন। অনেক ঘটনা কিভাবে লড়াই হয়েছে না হয়েছে বহু ঘটনা আছে। আমি শুধু এটুকুন বলি, লড়াই করতে করতে পায়ের আঘাতে চতুর্দিকে ধুলো উড়ে গিয়েছিল, কেউ কাউকে দেখতে পায়নি। সাহাবারা দাঁড়িয়ে আছে, এত তুমুল লড়াই চলছে, পায়ের ধুলো, পায়ের আঘাতে ধুলোর কুনাগুলো উপরে উঠে গেছে, আর কেউ কাউকে দেখতে পায়নি। শুধু তলোয়ারের ছলাং ছলাং আওয়াজ আসছে। কিছুক্ষণ পরেতে তলোয়ারের আওয়াজ বন্ধ হয়ে গেল। সাহাবারা বলে, কি হলো কি হলো? এমন অবস্থায় দেখা যায় হযরত আলী বাগের মতন করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ওই ধুলোর ঝুরমার থেকে বাগের মতন হেঁটে হেঁটে বেরিয়ে যায়। এই যে আব্দেবাদকে মেরে দিল নি, সাহাবাদের হাল কি? পেটে পাথর, রুটি নেই খাবার, রুটি নেই খাবার, পেটে পাথর বাঁধা, আর দিনের পর দিন ঠান্ডা হাওয়া চলছে, পাহারা দিচ্ছে, পাহারা দিচ্ছে। কাফেরের কাছে দিল, এসে বলে যে আব্দেবাদকে তো কতল করে দেওয়া হয়েছে, আব্দেবাদের যদি লাশটা দাও 12,000 দিনার দেবো। 12,000 দিনার দেবো। হুজুর পাকের কাছে সাহাবারা এসে বলি, ইয়া রাসূলুল্লাহ ইরাম বলছে। হুজুর বলে, যাও খবর দাও। খাবার নেই, 12,000 টাকা অনেক কিছু হবে না? হবে না? হ্যাঁ, তলোয়ার হবে, ঢাল হবে,
হ্যাঁ, হুজুর বললে যাও বলে দিকে যাও, মুসলমানরা মরা বিক্রি করে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মরা বিক্রি করে না, যাও খবর দাও, আমরা মরা বিক্রি করে পয়সা নিই না, যাও। এই হচ্ছে ইসলাম। সাহাবারা একটা চু আওয়াজ করেন, একজন বলেন যে ইয়া রাসূলুল্লাহ জান না 12,000 নিয়ে নেন না, অনেক কিছু হবে, না না। হ্যাঁ, তারা মাথায় হাটকে যে ইয়া রাসূলুল্লাহ বলে গর্বিন, যা তোর কাফেরদের বলে দিকে যা, মুসলমান মরা বিক্রি করে না। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, গোলামি কাকে বলে? একটা হচ্ছে জানা, একটা হচ্ছে চিনা, আর একটা হচ্ছে মানা। জানা, চিনা, মানা। জানার নাম ইসলাম নয়, চিনার নাম ইসলাম নয়, মানার নাম হচ্ছে ইসলাম। হুজুরকে আমি জানি, হুজুরকে আমি চিনি, তুমি মোমেন হলে না। হুজুরকে আমি মানি, তবে তুমি মোমেন হবে। খবরদার, আল্লাহর কোরআন বলছে ইহুদি নাসারারা রাসূলুল্লাহকে কেমন ভাবে চেনে, কেমন ভাবে জানতো, কেমন ভাবে চিনতো, কেমন ভাবে জানে, কেমন ভাবে চেনে। যেমন তারা নিজেদের সন্তানকে জানে, সন্তানকে চেনে, তার থেকেও ভালো করে রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে জানে, চেনে। কিন্তু তারা মুমিন নয়, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। এ নবীর উম্মত উম্মতিরা, কেন? কেন? কারণ তারা জানতো, চিনতো, নবীকে তারা মানতো না। আর সাহাবারা জানতো, চিনতো, মানতো। কেমন ভাবে মানতো? হঠাৎ হুজুর আমার মসজিদে কিবলাতাইনে নামাজ পড়াচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাস, কিবলায়ে আউয়াল মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হুজুর আমার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছে। আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, হুজুর এক্ষুনি ঘুরে যান। হুজুর আবার নামাজ পড়তে পড়তে ঘুরে গেলেন, ঘুরে গিয়ে বাইতুল্লাহ কিবলা হয়ে গেল, বাইতুল্লাহ কিবলা হয়ে গেল, কিতাব আল্লাহ কাবাতুল্লাহ কিবলা হয়ে গেল। ওই সময়তে হুজুর পাক নামাজ শেষ করে বললেন, আলী তুমি কেন ঘুরলে? বলে আমি কি জানি, পাশে ওমর হযরত উসমান গানি ঘুরেছে, আমি ঘুরে গেলাম। উসমান কেন ঘুরেছো? বলে ওমর ফারুক ঘুরেছে, আমি ঘুরে গেলাম। ওমর কেন ঘুরেছো? বলে আবু বকর সিদ্দিক ঘুরেছে, আমি ঘুরে গেলাম। আবু বকর কেন তুমি নামাজ পড়তে পড়তে ঘুরে গেলে? বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কি জানে, আমরা কি জানি, আল্লাহ ডান দিকে খুশি না বাঁ দিকে খুশি, আল্লাহ এদিকে খুশি না ওদিকে খুশি, পূর্ব পশ্চিমে খুশি না উত্তর দক্ষিণে খুশি? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পূর্বে, আমরা তো পূর্বে, আপনি যদি পশ্চিমে, আমরা পশ্চিমে, আপনি যদি উত্তরে, আমরা উত্তরে, আপনি যদি দক্ষিণে, আমরা দক্ষিণে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না আল্লাহ কাতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা জানি, আপনি যেদিকে আমরা সেদিকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরে গেছেন, আমরাও ঘুরে গিয়েছে। একবারও বলেন কেন, কি হচ্ছে এটা? এই বললেন বাইতুল মুকাদ্দাস কিবলা, আবার কাবা কিবলা হয়ে গেল। সাহাবারা বলে যে ইয়া রাসূলুল্লাহ, যে 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 ইয়া রাসূলুল্লাহ, কাবাই কিবলা, যে যে। শুনছেন? গোলামি যখন হুজুর পাঠালেন, হুদাইবিয়ার মওকাতে পাঠালেন উসমান গনিকে, বলে যাও তুমি যে কাবা শরীফে যাও। যে বলে হুজুর আসবে, বলে না, কাবা শরীফ লোকেরা বলে না না, ঢুকতে দেওয়া হবে না হুজুরকে। উসমান, তুমি যখন এসেছো, তুমি কাবা তাওয়াফ করতে পারো, তুমি হাজরে আসওয়াদ চুমা দিতে পারো, তুমি কাবার ভিতরে ঢুকে নামাজ পড়তে পারো, অসুবিধা নেই। উসমান গনি বলে আল্লাহর কসম, উসমানও কাবা তাওয়াফ করবে না, উসমান হাজরে আসওয়াদে চুমা দেবে না, উসমান কাবার ভিতরে ঢুকবে না। যে কাবা রাসূলুল্লাহকে তাওয়াফের ইজাজত দেওয়া হয় না, সে কাবা উসমান কোনোদিন তাওয়াফ করবে না। আমরা কি জানি, হুজুর আঙুল তুলে দিয়েছে কাবা, তাই কাবার ইজ্জত বড় হয়েছে। আমরা তো এতদিন বাইতুল মুকাদ্দাসকে কিবলা মনে করতাম, হুজুর এদিকে ঘুরে গেছে তাই আমরাও এইদিকে ঘুরে গেছি। আল্লাহর কোরআন বলছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। কি বলে? লাল্লাযী বিবাক্কা। মক্কা, মক্কা নয়, মক্কা বাক্কা। মক্কা কি বলে? বাক্কা। হুজুর জুবান দিয়ে বলেছিল মক্কা, আল্লাহর কসম বাক্কা হাজার হাজার বছর ছিল, বাক্কা পাল্টে কি হয়ে গেল? মক্কা। যেটা হবে না, হ্যাঁ হচ্ছে গোলাম। সওয়াল করবে না, আকা যা বলবে মাথা হ্যাট করবে। যে দাড়ি রাখতে হবে, যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে হবে, যে ইয়া রাসূলুল্লাহ। শোনো, আল্লাহর জন্য তোমাকে জান মাল কুরবান করে দিতে হবে, যে ইয়া রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, গোলামি কাকে বলে? খবরদার, সাহাবাদের
কাছ থেকে হুজুর বললেন আবু বকর, ওমর, উসমান, আলী, আবু উবাইদা বিন জাররাহ, হযরতে সাদ ইবনে মুআদ, হযরতে উসাইদ বিন উযায়ের, এরকম ভাবে সাহাবাদের করে বললেন এ বেলাল চলো মক্কা ছেড়ে আমরা মদিনা হিজরত করব, মক্কা ছেড়ে মদিনা হিজরত করব। খাসসাগদা ঘর আছে আপনাদের? খাসসাগদায় বলে খাসসাগদায় ঘর আছে, বাড়ি আছে? খাসসাগদায় ঘর, বাড়ি, বিল্ডিং, বালাখানা আছে তো? আর আমি বলছি চলো না খাসসাগদা ছেড়ে চলে যাবো, চলো। বলো কত সুজা, সব ছেড়ে ছেড়ে কিচ্ছু নিয়ে যাবো নি, রেখে দিয়ে সব চলে যাবো, বলেন পারবে? পারবে? গোলাম কাকে বলে? হুজুর বলেন চলো মক্কা ছেড়ে পালাবো, মদিনা হিজরত আল্লাহর হুকুম। যে ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। একটা কোন সওয়াল না হুজুর যাবনি, কেন যাব, এই হয়েছে না হুজুর, না না, হুজুর বলেছে মক্কা ছেড়ে মদিনায় চলো, তাই সব সাহাবা মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। ছিল মালিক, ছিল নিজের জায়গায়, নিজের ঘরে, মদিনায় গেল কার ঘরে? অন্য সাহাবাদের ঘরে। রাসূলুল্লাহ ভাই ভাই করে দিলেন। যখন ভাই ভাই বন্টন হচ্ছিল, প্রায় 300 কতজন সাহাবাকে ভাই ভাই করাচ্ছিলেন, হযরত আলী হুজুরের মনটা খারাপ। আলী হুজুর চুপ করে বসে আছে, যে সবাই ভাগ হয়ে গেছে, আলী হুজুর একা আছে। আলী তোমার কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ সবাইকে ভাই দিলেন, আমার ভাই। হুজুর বললেন আলী আমি তোমাকে নিজের লেগে রেখে দিয়েছি, তুমি আমার ভাই। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত কেউ যদি আমাকে ভাই বলে সে মিথ্যা বললো, আলী আমার ভাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের এমনি চাচাতো ভাই ছিলেন না? ছিলেন না? বলে আলী আমার ভাই রাদিয়াল্লাহু তাআলা। তো ভাই ভাই করে দিয়ে অন্যর ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। আর সাহাবারাও, মদিনার মানুষেরা, আচ্ছা বলেন তো, যদি যদি ক ঘরের বাস আপনাদের এলাকায়? 200, 300, 500 আছে তো? 500 ঘরে আমি 500টা লোক দিচ্ছি, যারা অন্য ধর্মের ছিল মুসলমান হয়ে গেছে, আমি 500টা ছেলে দিচ্ছি, তোমরা আর্ধেক আর্ধেক করে তাকে জায়গা দাও। পারবে? বলো, যেটা মনে আছে বলো না। তাহলে আমি এক্ষুনি পাঠাবো। সেইবার একজন আমার হুজুর পাকে নালায়েনের বরকত, আমার হাত দিয়ে একজন মুসলমান হয়েছে, 2-3 জন হয়ে আমি গিয়েছি, আরো অনেক হয়েছে, আমি 2-3 জনের কথা বলছি। তো সেইবারে এসেছিল, তো আমি বললাম তার নাম রেখেছি ওমর। ওমর কি খবর তোমার? বুকের মধ্যে জড়িয়ে নিলাম। আসার পরে ওমর তোমার খবর কি? আমি নিজেই নাম রেখেছি ওমর। তোমাকে ওমর ফারুক হুজুর তো অন্য ধর্মের লোক ছিল, এসে ইসলামের সবচেয়ে বড় কাজ করেছে ওমর ফারুক। আমি তোমারও নামে ওমর রাখছি, তোমাকেও কিন্তু ইসলামের বড় কাজ করতে হবে। শোনো, ইসলাম কার দিকে তাকিয়ে নেই, ইসলাম কার দিকে তাকিয়ে নেই। খবর লাও, হুজুরের নিজের চাচা, নিজের আত্মীয় স্বজন আবু জেহেল, উতবা, সাইবা ইসলামের খেদমত করেন বলে আল্লাহ পাক রোম থেকে সুয়াইবকে নিয়ে এসেছে, পারস্য থেকে সালমান ফার্সিকে নিয়ে এসেছে, হাবশি দেশ থেকে বেলালকে নিয়ে ইসলামের কাজ করিয়েছে। তুমি মুসলমান হয়ে যদি দিনের খেদমত না করো, আল্লাহ মাফ করেন, আল্লাহ অন্যজনকে আল্লাহ জায়গা দিয়ে তাকে দিয়ে দিনের খেদমত করাবে। এখানে বল না, জান মেয়েরা না আয় অন করে বলুনি ভাই বলে। আমি বলছি এটা কি বলতে চাইছি একটু জিজ্ঞাসা করাই তো, যা করছি যা বল, কি বলছেন আপনারা? জিজ্ঞেস কর, এটা কি ভাঙন না কি? এটা সন্দেশখালীর ছেলে ভয় করছে, যা যা বল কি বলছেন, জিজ্ঞাসা করলো ভাই। কি অসুবিধা, আমার হুকুম মানি তুমি যাও, কি বলছেন আপনারা? জিজ্ঞাসা কি হয়েছে, জিজ্ঞেস কর। দরসি পড় আল্লাহুম্মা मुस्तफा का घराना सलामत रहे।
मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे।